আপনারা আগামী দিন হয়নি, আপনারা বিএনপিকে বিভ্রান্তি করবেন না, ধানের শীষকে বিভ্রান্তি করবেন না। একসাথে কাজ করেন। বিএনপির গণদুয়ার, এই দুয়ারকে সমুদ্রের পানিও রোধ করতে পারবে না। এই দুয়ার থেকে আপনারা শরীক হন। এই বাগমারায় আহ্বান করলাম, আপনারা দুজন এই জিয়াউর রহমানের সাথে শরীক হন এবং একসাথে কাজ করেন। আগামী দিন আপনাদের বিষয় বিবেচনা করা হবে এবং সেই বিষয় চিন্তা করা হবে। আমাদের গুরু ভাই আছে, এই ব্যাপারে তিনি বিশাল ব্যাখ্যা দেবেন, যদিও সময় নাই। আমি আর একটা কথা বলে কথা শেষ করবো। যেহেতু আমার নেতা গুরু ভাই কথা বলবে, আপনারা জানেন যে আরেকটা দল বাংলাদেশে আছে না? এই দলকে শেখ মুজিব ব্যান করেছিল, বলেছিল তোদের রাজনীতি করার দরকার নাই, তোরা মুনাফিক, তোরা রাজনীতিতে রাষ্ট্র স্বাধীনতার সংগ্রামের বিরোধিতা করতে হবে, তোদেরকে ভয় করতে। এই জিয়া রহমান সাহেব এদেরকে 1977 সালে রাজনীতি করার সুযোগ দিতে, তিনি বহুদলীয় গণতন্ত্র করত, তাকে সুযোগ দিয়েছে। মুনাফিক কত রকম আছে, টুপি পরার মুনাফিক আছে, ভালো লোকের মধ্যে মুনাফিক আছে। টুপি পরে মুনাফিক হলে খারাপই দেখায় নাকি বলে? এখন আবার নতুন কথা শুনছি, কর্পোরেট নাকি জিজ্ঞাসা করে কাকে ভোট দিছে, এই কথা নাকি বলবে শুনছি আমরা। গ্রাম মধ্যে যেমন যাচ্ছে, আমিও জানেন চাঁদরাপাড়া ধ্বংস পাইতে যাচ্ছি, তো ওখানে আমার মা বোনেরা সেদিকে পাড়াতে গেছিল, বুঝলাম যে বাবারে একটা কথা আপনারা বলেন যে মানুষ যে বলছে কবরে গেলে কাজ বলছে, এই কথাটা কি কবরে বলতে জিজ্ঞাসা করবে? কত বড় মুনাফিক, কত বড় শয়তান এরা, এদের থেকে সাবধান থাকতে হবে। এদের অবস্থা দিন দিন। আচ্ছা, সবাইকে ধন্যবাদ দিয়ে আমি কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আপনাদের সামনে নাটোরের জনতার নেতা এবং রাজশাহী জেলা বিএনপি আহ্বায়ক টিএম জিয়াউর রহমানকে ধানের শীষ তুলে দিচ্ছেন।